নমস্কার বন্ধুরা, আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো তালের রসবড়া। তা চলুন দেখে নিন কিভাবে অত্যন্ত সহজ উপায় তালের রসবড়া তৈরি করতে হয়। দেখে নিন। প্রথমে বাটিতে নিয়ে নিয়েছি 3 হাতা তালের রস, নিয়ে নিয়েছি 3 হাতা ময়দা, নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নুন, একটু মৌরি আর 2 চামচ বাতাসার গুঁড়ো। তারপরে ভালো করে তালের রসের সঙ্গে সমস্ত উপকরণ মিক্সড করে নিতে হবে। মিশ্রণটি যেন এই রকম হয়, মানে খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না, ঠিক এই রকম। এরপর কড়াইতে দিয়ে দিন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তালের ব্যাটার থেকে তালগুলোকে এই রকম বড়া আকারে ভেজে নিতে হবে। বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ ভাজার জন্যে উল্টে দেবো। দেখুন আমার তালের ব্যাটারটা এত সুন্দর হয়েছে যে বড়াগুলো কড়াইতেই কত সুন্দর ফুলে ফুলে উঠেছে আর কত সুন্দর নরমও হয়েছে। আপনারাও ব্যাটারটা এইভাবেই তৈরি করবেন। দেখুন তালের বড়াটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য বাটিতে তুলে ফেলব। এইবার আমি এই বাটিতে 1.5 কাপ মতো জল নিয়ে নিয়েছি। জলে একটু নুন দিয়ে দেবো, তারপরে 4 চামচ বাতাসার গুঁড়ো দিয়ে দেবো। এই 1.5 কাপ জলটা যখন ফুটে 1/2 কাপ মতো হবে তখনই আমার রসটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি 1.5 কাপ মতো জলে রস তৈরি করছিলাম, আমার জলটা ফুটে এখন 1/2 কাপ মতো হয়ে গেছে। এইবার আমি এর ভেতর একটু মৌরি মিক্সড করে দেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এইবার আমি দেখে নেব তালের রসের থিকনেসটা কতটা হয়েছে। দেখুন আমার রসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি ভাজা বড়াগুলো এই রসের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি তালের রসবড়া। তালের রসবড়া খেতেও যেরকম সুস্বাদু, তৈরি করাও খুব সহজ। দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি তালের রসবড়াটা কত সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।